এবার তুলে নেব আলুটা। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। এবার পেঁয়াজটা একটু নাড়িয়ে নেব, লাল লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এই যে পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গেছে, এবার এতে টমেটো দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার রসুনের পেস্ট দিয়ে দিলাম। রসুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষানো হচ্ছে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিলাম, যাতে মশলাটা একটু ভালোভাবে কষানো হয়। এবার ধুয়ে রাখা চিকেনটা এবার তুলে দেব। পরিমাণ মতো নুন দিলাম। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার মাংসটা চাপা দিয়ে রাখবো 15 মিনিট। ঢাকাটা খুলে এবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। যতক্ষণ মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতেই থাকবে। ফাইনালি চিকেন কষা কমপ্লিট। এবার ধনেপাতাটা দিয়ে চিকেনটা একটু নাড়িয়ে তারপর নামিয়ে নেব।